ভাড়া খরচা। হাসির নাটক নারায়ণ এবং প্রযোজনা নির্দেশনা অসিত বাবু, শিবরাম বাবু। কথা বলবে না, ভুল ত্রুটি মার্জনীয়। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই নাটকে অংশগ্রহণ করেছে। বিজ্ঞাপনটা ঠিক মতন বেরিয়েছে তো গাবলু? বেশ খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময় ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটি চাই, একখানি অতি মনোরম ঘর, পূব দক্ষিণ দিয়া প্রচুর আলো বাতাস বয়, ভাড়া অতি সুলভ, 32/7 পাঁচুরা গোলদার লেন। অত লিখতে গেলি কেন? বেশি পয়সা গেল এক রাস। আহা কাকা, তুমি বুঝছো না, বড় মাছ ধরতে গেলে ভালো টোপ ফেলতে হবে না। কিন্তু বলছিলুম। আবার কি বলবি? বলছিলুম নিচের তলা ভাড়া দিয়ে আবার লোক ডেকে আনছো কেন? তোমার কি টাকার অভাব? বলছিলুম পাড়ায় একটা লাইব্রেরি নেই, যদি তোমার ঘরটা দিতে তাহলে একটা লাইব্রেরি করতাম। লাইব্রেরি? আহা, শুনি আমার অঙ্গ ঝুলে জল হয়ে গেল। বলি ওই সমস্ত ছাইবস্য বই পড়ি কার কি উপকারটা হবে? শুধু পাকামো করবি। আমাকেই দেখ না, পরমার বলতে খবর কাগজটাই পড়ি। ঈশ্বরের ইচ্ছায় মাসে না, সে কথা বাদ দে। কোথায় ইনকাম ট্যাক্সের লোক থাবা পেতে আছে। হ্যাঁ, তোদের ওই হাবলু দত্ত ফার্স্ট ক্লাস MA, মাসে কত পায়? 150 টাকা। লাইব্রেরি? কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। বকিসনি? তাহলে তো হাবুল দত্তের ঘরে 500 পাওয়ারের লাইট জ্বলতো। দেখে আয় না, ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে। তোর সামনে দেখা, এখন সরে পড়। ভূপেন্দা, ও ভূপেন্দা। মরেছে। সকালবেলা আবার কে দাদা পাতাতে? আছি, ঢুকে পারো। তারপর ভূপেন্দা, সব ভালো তো? তোমার গেটে বাদ এখন একটু ভালো? তোমার সাথে দুটো দাঁত নড়বড় করছিল, সে দুটো তুলে ফেলেছো তো? তোমার অম্বলের ব্যারামটা? থামুন থামুন রামবাবু, একটু ঘুম ফেলতে দিন তো। এতকাল তো আপনি আর মশাই বলেই কাটালেন, এখন আবার দাদা বলি ধরেছেন যে। ব্যাপারটা কি খুলে বলুন দেখি। এতকাল অপরাধ করেছি ভূপেন্দা, আজ সেটা টের পেলুম। হাজার হোক মান্নি গুন্নি লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, রূপে গুণে। হ্যাঁ, রূপে গুণে, শৌর্যে বীর্যে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ঠাকুরদা বললেও অত্যুক্তি হয়। চুপ কর, মাদার কথা, বেশি অস্তাদি করিসনি। হ্যাঁ রামবাবু, আমাকে তো তোমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই। ও কারণে এতখানি মধু মিষ্টি সে পাত্র তো আপনি নন। মতলবটা কি খুলে বলুন দেখি। ছি ছি ছি, মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী একটু খবর নিতে আসা, এই মাত্র। তা বলছিলুম কি, ঘরটা তো ভাড়া দেবেন? দেব বই কি, সেজন্যই তো বিজ্ঞাপনটা ছাপিয়েছি। তাই এলুম। ও না না, ইয়ে ঠিক তা নয়, মানে দাদা হচ্ছেন পাড়ার মাথা, সকালের খবরটা নিয়ে যাই, এই অম্বলের ব্যারামটা কেমন আছে দেখে আসি, মানে এই মানে। অত আর মানে মানে করতে হবে না। ভাড়া নিতে চান? এই তো সোজা কথা বললেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, দাদার যেমন কথা, দাদা হচ্ছেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তা বলছিলুম কি, উনি কি আর আমাদের কাছ থেকে ভাড়া চাইবেন? মানে এই আমরা 10 জন মিলে সন্ধ্যের দিকে একটু বসবো, তাস পাশা খেলবো, গল্প গুজব হবে। বটে, দেখেছো তো দাদা, এখনকার দিনকাল একটু নিশ্চিন্তে রেখে বসে গল্প করারও জো নেই। সঙ্গে সঙ্গে পুলিশ এসে আইনের ঘুড়ো লাগাবে। তা বসবার জায়গা যদি একটু পাই। খাসা আইডিয়া কাকা, খাসা আইডিয়া। লাইব্রেরি তো করতে দিলে না, এবার পাড়ার
তাসের আড্ডায় বসে পড়ুন। চাপ, কুড়ের বাগান শিবের মন্দির পেয়েছেন এখানে, এখানে তাসের আড্ডা বসাতে এসেছেন। যান। আমায় বলছো দাদা? খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই। যান যান, আমার সময় নষ্ট করো না। কি পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, যদি এর শোধ না দিতে পারি তবে মরবেনই একদিন, দেখবো তখন কে কাঁধে দেয়। কাঁধে দিয়েও তো আমাদের দরকার নেই, তাহলে ভূত হয়ে এক একটার ঘাড় মটকামুন। অকর্মা ঠেকি সব আমার ঘরে তাসের আড্ডা বসাতে এসেছে। এ গাবলা। কি কাকা? একটা কুটকা রেখে দিত হাতের কাছে, এলেই তাড়া করবি। কাকা কুটকা কোথায় পাবো? তোমার সেই রূপ বাঁধানো ছড়িটা নিয়ে আসবো। খবরদার, ও ছড়িতে হাত দিবি। তোর তো ওই রোগা পটকা ডিগডিগে চেহারা, কি ফস করে নিয়ে চলে যাবে। গুড মর্নিং। আগে হ্যাঁ, গুড মর্নিং। মে আই নো, মানে আমি কি জানতে পারি হু ইজ মিস্টার টলাপাত্র? আগে এখানে তো কোনো মিস্টার টলাপাত্র বলে কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, তবে মনে পড়েছে, ইনি আমার কাকা মিস্টার ভূপেন টলাপাত্র। আপনি? সো গ্ল্যাড টু মিট ইউ। গেলুম রে। আই এম সরি, মানে আমি দুঃখিত, এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি তো দুঃখিত হয়ে খালাস, আমার ভিতরটা এমন গেল। কুড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি। এক্সকিউজ মি, মাফ করবেন, একটু আর্নিকা খেয়ে নেবেন, সেরে যাবেন। তা আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম? আপনি কি এ ঘর ভাড়া দেবেন? সেজন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপনটা ছেপেছি। ওকে ওকে, কি রে কানা, এ ঘর চলবে? আইগা, তা ভালোই চলবো, তবে 8-10টা খোপ কইরা দেওয়ার লাগবো। খোপ? কিসের খোপ? খোপ না হইলে কুকুরগুলান একলাগে থাকবে কেমন কইরা? কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্রের বাধাইয়া দিব না? হ, কি যে কোন। কুকুর? কুকুর কেন হে বাবু? কুকুর না তো কি কর্তা থাকবেন নাকি এই ঘরে? হ, কর্তার বালিগঞ্জে কত বড় বাড়ি, এখানে মরতে আইবেন কোন দুঃখে? হ, কি যে কোন। হাসাইলেন মশাই, নিতান্তেই হাসাইলেন। কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? ক্যান নট হেল্প, মানে উপায় নেই কি না? 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ড্যান, 2টো অ্যালসেসিয়ান, 2টো টেরি আর 2টো পিকিনিজ। বুঝলেন, এই 8টায় মিলা যখন চিৎকার দিতে আরম্ভ করব তখন টের পাইবেন সুখ করে কয়। সেই জন্যই তো মা ঠাকুরান চুরি মেম সাহেবের লগে বাবুর একেবারে রাম রাবণের যুদ্ধ বাঁধতে গেল। শেষে মেম সাহেব একটা লাঠি নিয়ে সাহেবের থাক থাক, মানে দি পয়েন্ট ইজ যে কথাটা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল হচ্ছে, তাই কুকুরগুলো এখানেই থাকবে, একজন কিপার মানে চাকরও থাকবে। কুকুরকে ঘর ভাড়া দেব? আইগা না, কর্তারে তুড়ি সাহেবেরে কইল। যদি মেম সাহেব কাইল সাহেবেরে কুকুর কইছেন, তাইলে সাহেব কুকুর না মানুষই। ইউ শাট আপ কানাই, তুই চুপ কর না। বলছিলাম কি, আই লাইক টু এনগেজ দিস রুম ফর মি, মানে আমি ভাড়া নেব, তাহলে আজ বিকেলে। মাফ করবেন, এখানে কুকুর টুকুরকে ঘর ভাড়া দেব না, আপনারা আসতে পারেন এখন। কি ভয়ানক, 8টা কুকুর কামড়ালেই জলাতঙ্ক। বড় লোকের কুকুর কাকা, কামড়ালে কিচ্ছু হবে না, তাতে অ্যান্টিসেপটিক দেওয়া রয়েছে। বকিসনি স্যার, মাফ করবেন, এখানে কুকুর টুকুরের সুবিধা হবে না। ভুল করতে আছেন মশাই, মহা ভুল করতে আছেন। এসব কি আপনি জাতা কুকুর পাইছেন? হ্যাঁ, এরা রাস্তার নেড়ি কুত্তা না, এদের জন্য মাসে 5000 টাকা খরচ হয়। সেটা কি জানেন? পাইবেন তো শেষে একটা কেরানি ভাড়াটা,
তার চাইয়া কেন বকে মরছো বাবু? এখানে কোন তোমাদের তো এখানে কুকুর আর তোমার সাহেব নিয়ে চলে যা, আমরা কোনো গরিব কেনারি দিয়েই ভাড়া দিয়ে দেবো। চল কানাই, আইকা চলেন। ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। ভাইবা দেখবেন, আমরা আবার আসবো। এখন আর আসতে হবে না। কি বিয়াকিলি লোক সব, কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসেছে। দুনিয়াটা দিনের পর যে দিন কি হচ্ছে বল দেখি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। এখন সবাই কুকুর পুষে বড় লোক দেখাচ্ছে, আর ওইদিকে গিন্নির লাঠি দিশেহারা হয়ে ছুটে আসছে। চেষ্টা করব। কুকুরের জন্য ঘর ভাড়া নেবে? সব কত, দুনিয়ায় যে কত রকম মানুষ, আশ্চর্য। তা আপনারা? আমরা হচ্ছি মহিষ মর্দিনী অপেরা পার্টি। মহিষ মর্দিনী অপেরা পার্টি মানে যাত্রা দল। যাত্রা দল? তা এখানে কেন? আমি তো কোনো বায়না দেয়নি। বায়নার কথা হচ্ছে না, আসলে আমরা শোভা বাজারে ছিলাম, সেখানকার বাড়িওয়ালা আমাদের রিজেক্ট করেছে, তাই ভেবেছি এখানে আস্তানা গাড়বো। বেশ পছন্দ হচ্ছে জায়গাটা। বলেন কি? এখানে আসল নকল বুঝিনি। যাত্রা দলকে আমি ভাড়া দেব না। দেবেন না মানে? আমার দলের খাতির কত জানেন? এক একজনের কটা করে মিডিল আছে, সে খবর রাখেন? মুখে বললে বোধহয় স্যারের পেত্তায় হবে না, তাহলে লাগিয়ে দিতে হচ্ছে। এই সিধো লাগিয়ে দিত সেই রাবণ বিলাপ পালা সুর্পনাখা সেই সিনটা। লাগাবো? ঠিক আছে। দশানন, লোকে তোমার দিগ্গি জয়ী, স্বর্গ মর্ত রসাতল, তবে ভয় কাবে থর থর। ভগিনী তোমার আমি পছন্দ রাখিব, নাক কান কাটি মোর করে অপমান। ও হু হু হু, উ হু হু হু, জ্বলিছে নাসিকা জ্বলিছে গান, তার চেয়েও বেশি জ্বলে অপমান। ওটা শুনছিকা। কি করছেন আপনারা? আচ্ছা বেরসিক লোকটা ফিলিংস নষ্ট করে দিচ্ছে। ডাকিও না মোরে, হেন জ্বালা সহে না তার। ঝাঁপ দিব জলধির মাঝে, জুড়াইব প্রাণের আগুন। তারপর আপনারা এগোর দিকে যাবেন কিনা আমি জানতে চাই। এর সময় সময় ডিস্টার্ব করবেন না, বাইরে গিয়ে দাঁড়ান। তাই যাও সখা, বাঁধিও না এমন ফিলিং, মাটি হবে মুড, যাও বাহিরিয়া। আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো? পুলিশে খবর দিচ্ছি। পুলিশ? সে তো ভালো কথা নয় সখা, পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে। আর মনে রাখবেন স্যার, আমরা হচ্ছি মহিষ মর্দিনী অপেরা পার্টি, খাঁটি এবং অকৃত্রিম। মহিষ মর্দিনী নাসিনীদের পাত্তা দেবেন না, ওরা জাল। যান এখন। বাড়ি ভাড়া দিতে গিয়ে কি ফেসাদে পড়া গেল, কি পুরে কাণ্ড শুরু হয়েছে। গাবলাটা জিলিপি আনতে গিয়ে কি বুড়ো হয়ে গেল। তারপর আপনি কি? আমার জানো না মোহাম্মদ খান? আমি কে? হা 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 হা, আমার জানো না মোহাম্মদ খান? মোহাম্মদ খান? দাড়ি কামিয়েছো আর ফতুয়া পড়েছো বলে আমি তোমায় চিনতে পারবো না? তুমি আমায় এতটা নির্বোধ পেয়েছো মোহাম্মদ খান? বেল্লিক, তোমার এত বড় সাহস, তুমি আমার এই সাদের তাজমহল ভাড়া দিতে চাও? কি বিপদ দেখছি যে, পাগল দেখছি যে। চুপ রও বেদবিস, দেখবে এক্ষুনি তোমায় আমি কি করতে পারি। কার সঙ্গে কথা কইছো জানো? জানো আমি কে? সারে হিন্দুস্তানের বাদশা শাহেনশাহ শাহজাহান। কি বিপদ? পাগল দেখছি যে, রাস্তায় যা। আমার এই সাদের তাজমহল ছেড়ে রাস্তায় যাব? কি বলছেন কি আপনি? এই যে এসেছো দেলোয়ার খান, এই উদ্বুককে এক্ষুনি এর গর্দান নাও। এতে কি
করবার আর জো নেই কাকা, ট্রামে উঠে সোজা রাস্তায় চলে গেছে। চারানা জিপি নিয়ে গেল আর তুই শুধু দেখলি? দেখবার আর সময় পেলুম কই, যা ঘরে ঢুকলাম যাই মহাবাদ খা জিলিপির ঠোঙাটা কেড়ে নিয়ে চলে গেল। কে ও কাকা? সম্রাট শাহজাহান। আর আমার গদ্দান নিতে এসেছে। পাগলের কাণ্ড শুরু হয়েছে সকাল সকাল, শুধু আমাকে পাগল করে দিয়ে। আপনারা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অধমের নাম হচ্ছে সেবক কৃষ্ণ দাস, আর ইনি হচ্ছেন আমার সহধর্মী বৈষ্ণবী বিশাখার দাসী। আমরা আপনার বাড়িটি ভাড়া দিতে এসেছি। তা বেশ বেশ বেশ, বসুন। না না না, বসবার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা শেষ করে নি। কথাটা কি জানেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, কোনো ছেলেপুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই আশা। হ্যাঁ, আমিও একটা নির্ঝঞ্ঝাট ভাড়াটে চাই। তা ভাড়া কিন্তু 4000 টাকা। তা হোক হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, একটু তেজারকি করেই থাকি। আপনাকে না হলে 6 মাসের ভাড়াই আগাম দেব। কথাটা কি জানেন, একটু শান্তিতে থাকতে চাই, আর কিছু নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাতে কোনো অসুবিধা নেই, আমাদের এখানে কোনো গোলমাল নেই। তা গাবলু, কি কাকা, ঘরটা তাহলে এদেরই দিয়া যাক। তোমার ঘর, তুমি যাকে ইচ্ছা দাও, তাতে আমার বলবার আবার কি রয়েছে? কৃষ্ণদাস বাবু, তাহলে সব শুনে নিন। ওদিকে কলঘর, এদিকে একটা ছোট্ট বারান্দা, এখানে রাঁধতে পারেন। বাহ, শ্রীকৃষ্ণের ইচ্ছে সব তো ভালোই দেখছি। আমরা শান্তি চাই, এমন একটি ঘরই তো খুঁজছিল। ওগো, কি বলো, এতেই তো আমাদের কুলিয়ে যাবে। কুলাতেই হবে, এর চাইতে বড় বাড়ি তো নেবে না তুমি, যা হারকে পর। বোঝে না, অপব্যয় কি ভালো, অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাহলে তাহলে এইখানটাই আমাদের খাট পড়ুক। মরণ, কি বুদ্ধি, জানলার দিকে শোবে, আর রাত্রিরে চোর আমার গয়না ধরে টান দি। না না, খাট থাকবে ও পাশে। ও পাশে? ওদিকে জানালা রয়েছে, গরমে প্রাণ যাবে। কি আমার শখের প্রাণ গড়ের মাঠে, একটু গরমে নাকি প্রাণ যাবে? না না, খাট থাকবে ও পাশে। আমি বলি খাট এখানেই থাক। খবরদার বলছি, খাট যদি সরিয়েছো তো খুনাখুনি হয়ে যাবে। তা আপনারা আগে থেকে ঝামেলা করছো কেন? সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন। তুমি চুপ করো তো বাবু, এমন বেয়াক্কেলে আহাম্মক লোক তো কখনো দেখিনি। স্বামী স্ত্রী কথা কইছে, তার মধ্যে হরণ কাটতে এসেছো বটে। উরে বাবা, কাকা থেমে যা, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ আলোচনা করছে, ওর মধ্যে তুমি নাক গলাতে গিয়েও না, নয়তো তোমার নাকও ভেঙে যেতে পারে। আমার ইচ্ছা খাট এখানেই থাকবে। কখনো না, খাট থাকবে ও পাশে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, পতি পরম গুরু, আমার মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে। তবে না হাত ছাড়া, তর্ক করবো না ভেবেছো অন্যের বাড়িতে এসেছি? যা খুশি আমায় তাই বলতে পারবে? দাঁড়া, ছাড়ুন ভাই কোথায়? ওই তো কলতলা দেখছে। কি করছেন আপনারা? উরি বাবা, কাকা কেটে পড়ো। কোথায় গেল মরি পড়া মিনসে? খাট কোথায় থাকবে দেখিয়ে দিচ্ছি। গেল কোথায়?
দিয়েছে। দৌড়ে যাবে কোন চুলোয়, আমার খবরে পড়তেই হবে শেষ পর্যন্ত। আমি দেখছি খাট কোথায় থাকবে। বাবারে গেছি রে, বেরোতে পারছি না, নির্ভয়ে বেরিয়ে এসো, অল ক্লিয়ার। আটকে গেছি যে, বেরোতে পারছি না। বড্ড লেগেছে না কাকা? ডাক্তার কি ডেকে আনবো? তোকে আর কাটা খায় নুনে ছিটা দিতে হবে না। এদিকে আমার প্রাণ যায়, সব হাড় গুড়ি করে দিয়েছে। এদিকে আমার প্রাণ যায়, এক গ্লাস জল নিয়েই তো চট করে। ভাড়া দেওয়া হবে, সেই ইচ্ছেই তো ছিল। তো আপনি আমার কথা বলবেন না মশাই। রবিবারে সকালে কোথায় নিশ্চিন্তে বসে শব্দচক পাজল করব, তা কোথা থেকে এক দঙ্গল ছেলে পুলে এসে চে চে আর ভেবে করছে। তা ঘরটা এখন খালি তো? কাকা ইনি ঘর ভাড়া নিতে এসেছেন। তাও মশাই, ও মশাই, ও স্যার, কেন ডিস্টার্ব করছেন? দেখছেন না কেমন শব্দছক নিয়ে হিমশিম খাচ্ছি? একটা ডিকশনারি নিয়ে আসুন তো। ও কাকা, ও যে আবার ডিকশনারি চাইছে। তোমার মতলবটা কি খুলে বলুন দেখি। সত্যি কি ঘর ভাড়া নিতে এসেছো? ঘর ভাড়া নিতে বয়ে গেছে আমার, খালি জায়গা পেয়ে একটু বসেছিল, তাও এদের সইল না। তা আপনারা সামনে বক বক করছেন। কই মশাই, ডিকশনারি কোথায়? ডিকশনারির দরকার নেই। না না, সে তো হতে পারে না। পারে, হতে পারে। আপনি যদি দয়া করে না যান। হ্যাঁ, ছোট লোক তো, খালি জায়গা পেয়ে একটু বসেছিল, তাও এদের সইল না। দেখছি পৃথিবীতে কোথাও ভদ্রলোক নেই। বাড়ি ভাড়া দিতে গিয়ে কি ফেসাদে পড়া গেল। তাই তো বলেছিলাম লাইব্রেরি করার জন্য আমাদের ঘরটা দিয়ে দিতে। তোমার কি টাকার অভাব? যদি ঘরটা দিতে তাহলে লাইব্রেরি করতাম। ওদিকে ঝাঁটার ঘাও গেলে, খামাখা জিলিপির ঠোঙাটাও গেল। আমি নিয়ে এসেছি। খুব ভালো করে লিখেছি, খুব ভালো করে লিখেছি কাকা। ভূপেন পাঠাগার। তাহলে এটা বাইরে টাঙিয়ে দি। কি বলিস বাবলু? বটে বটে, মামা বাড়ির আবদার পেয়েছে ওখানে। আমি বেঁচে থাকতে লাইব্রেরি হবে না। কাকা, আপনি বুঝতে পারছেন না, এতে পাড়া ছেলেদের উপকারী হবে। আমরা কয়েকটা বই জোগাড় করেছি, আপনি যদি আপনার এই ঘরটা ভাড়া দেন তাহলে দিচ্ছি ঘর। এসব এই গাবলারি কারসাজি। লাইব্রেরি করতে এসেছে, পিন্ডির ব্যবস্থা করতে এসেছে। এই যে আবার আছেন শুনি, লজ্জা শরমের বালাই নেই। কি আর করি, দাদা হচ্ছেন পাড়ার মাথা। দাদার ওপর তো আর অভিমান করা যায় না। তাহলে ঘরটা আমাদেরই দিচ্ছেন। আপনি তো আরে এই সন্ধ্যেবেলায় একটু বসা, গল্প গুজব করা। আপনি তো ছিনে যোগ মশাই, লজ্জা শরমের বালাই নেই। শাস্তি তো আছে দাদা, ঘৃণা, লজ্জা, ভয় তিন থাকতেই নয়। আমার নিজের জন্য কি আর বলছি, এই পাড়ার 2-4 জন আসবে, একটু বসবে। বাবু, ধৈর্যের একটা সীমা আছে। এরপর ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেবো। কি ঘাড় ধাক্কা দেবেন? বাড়ি নেবে, যা খুশি অপমান করবেন। যদি আর শোধ না নিতে পারি তবে আমারও নাম রাম রাম রাহাই নয়। ওরে কাবলা, কি ডেঞ্জারাস জীব। লোকটা যে এমন পাকোয়াস তা জানতাম না তো।
ঘরটা যদি লাইব্রেরিকে দিতে তো এত সব হতো না। তোমার জিলিপির ঠোঙাটাও গেল, আবার খামাখা ঝাঁটার বাড়িও গেল। চুপ! আমি ঝাঁটার গা খেয়েছি বলে তোর বেশ খুশি হচ্ছে না? নমস্কার, আমরা একবার ভূপেন বাবু দেখা পেতে পারি কি? আমি ভূপেন, আপনাদের কি চাই মা লক্ষ্মীরা? আপনি এই ঘরটা তো ভাড়াই দেবেন, তা মন্দ হবে না, এতেই গুলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটি। ঘর ভাড়া নেবেন? তা আপনাদের সঙ্গে পুরুষ কই, কার সঙ্গে কথা কইব? পুরুষদের দরকার কি? আমাদের সাথে কথা বলুন না, আমরাই তো আমাদের গার্জেন। ওহো, তা আগে পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানি নাচ জানি। এই হলো আইভি সেন, ওরিয়েন্টাল ডান্সে অমলা শঙ্করকেও হার মানায়। এই হলো এলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট। মণিপুরি থেকে শুরু করে রাইবেসে পর্যন্ত সব জানে। আহ বেশ বেশ। শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল করি। নাচের স্কুল? সে কি কথা, নাচের স্কুল এখানে হতে পারে না। কেন পারে না? আলবাত পারে। নাচের মতন কি কোনো জিনিস রয়েছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট। মানে এক কথায় নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে ভাড়াটা আমরা দিতে পারবো না কিন্তু। কাকা, এরা নাচের স্কুল করবে কিন্তু ভাড়া দেবে না। না না না, এখানে ও সমস্ত হবে না, আপনারা আসতে পারেন। আর কোথায় দেখবো? এই ঘরটাই আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শিখিয়ে দেব। মেয়েটে আমার নেই, আপনারা? মেয়ে না থাকে আপনার স্ত্রীকেই শেখাবো এখন। কাকিমা, তোমাদের নাচ শেখাতে গেলে কাকিমাকে তোমাদের স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। বেশ তো, তাহলে আমি একটু বড় ঘুড়িও আছে, তা হলেও বেশ নাচতে পারবে। নাচের কি কোনো বয়স আছে নাকি? এটা তো এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরাও দিব্যি নাচছে। ওতে চমৎকার স্বাস্থ্য থাকে, আপনারও ভুঁড়ি কমে যাবে। একে রাইবেসি শিখিয়ে দেব। বাঙালি নিজস্ব নাচ এক্ষুনি একটু তালিম দিতে পারি। আমরা নাচবো রাইবে, মোদের ভাবনায় ভাই কিসে। বাবারে গেছি রে। কি হলো কি হলো? হঠাৎ পড়ে গেলেন কেন? ওর হাটের অবস্থা খুবই খারাপ, আপনাদের নাচ শেখানোর কারণেই হয়েছে। হাটের অবস্থা খুব খারাপ? অজ্ঞান হয়ে গেলেন? কি সাংঘাতিক! কাকা, তোমার পতন মুর্শাবাদ খুব কাজে দিয়েছে। উঠে পড়ো কাকা, ওরা চলে গেছে। একটা ভাড়া কাটলো, এই বুড়ো বয়সে আমাকে নাচাতে এসেছে। আর একটু হলে আমার মহাপানটা বেরিয়ে গেত। সবে তো কলি ভাঙ্গা। কাকা, লাইব্রেরি করতে যদি তোমার ঘরটা দিতে, এত সব আর কিছু হতো না। তা মন্দ বলিস, আমার বুক ধরফর করছে। কি ভয়ানক বয়সে আমাকে নাচাতে এসেছে। কি চাই আপনাদের? এই ঘর ভাড়া হবে তো? আগে হ্যাঁ। এখনো ভাড়া হয়নি? আগে না। তাহলে নিশ্চিন্তে বসে যাক, কি বলো? হ্যাঁ, বসা যাক। এ কি
প্রাণ যায় যায়। ভাড়া দেওয়া হবে। আপনারা কোথাও জায়গা পাচ্ছেন না দেখে এখানে আমি ডেকে আনলুম। ওই শ্রেয়া, ওই কমলিকা, ওই সাহেবা, চেয়ার টেবিল গুলো ঠিক করে দাও না, মিটিং এ দেরি করে লাভ কি? আগে না, দেরি করে লাভ এখানেই হোক। পার্কে তো এখন সব জায়গাতে ইলেকশন মিটিং হয়ে গেলে ভাড়া চান, তাহলে শোকসভাটা এখানেই হয়ে যায়। তাহলে আমি প্রস্তাব করি স্বর্গীয় ছিদাম চৌধুরীর এই শোক সভায় প্রবীণ ব্যবসায়ী সুপ্রীতি গড়গড়ি আসন অলঙ্কৃত করুন। ওই শ্রেয়া সমর্থক হয়। হ্যাঁ হ্যাঁ, আমি সমর্থন করছি। আপনি তবে আসন গ্রহণ করুন সুপ্রীতি দি। ওই হে, মালা টালা কোথায়? সভা করছো অথচ সভাপতির জন্য একটা মালার ব্যবস্থা রাখোনি। মালা একটা ছিল ম্যাম, গাঁদা ফুলের। রাস্তায় আসতে আসতে ছানে খেয়ে নিল। ছে, টানাটানি করে রাখতে পারলে না, এই জন্যই তো তোমাদের কোনো কাজে আসতে ইচ্ছে করে না। তারপরে কি প্রোগ্রাম আছে, শুরু করো। প্রথমে শ্রী শ্রীধাম চৌধুরী অকাল পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা পড়বেন মহিলা কবি অনামিকা ঘোড়ে। আরে মাত্র 99 বছর বয়সে হে মহামানব ছিদাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেলে। যদিও পড়ে গিয়েছিল তোমার সব দাঁত, মাথা জোড়া ছিল অধিকারের ডাক। যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক ঠক ঠক, তবু অন্তরে অন্তরে ছিলে তুমি কচি ঘাসের মতন কাঁচা তরুণ। কোনো ছাগল মুড়িয়ে খেতে পারেনি তোমায় হৃদয়ের সেই নীল ঘাস। তাই ভুসিমালের ব্যবসায় 1 কোটি টাকা জমিয়ে ফেলেছো। তোমার শোকে আলু পোস্তার আলুতে পোকা ধরেছে, চিংড়ি হাটার চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরার ট্যাংরা মাছ জালে উঠছে না। শুধু চারিদিকে হাহাকার। ছিদাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি এখন মহাশূন্যে দড়ি ছেঁড়া বাছুরের মতো ছুটছো। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ, মোর এখনই অন্ত বন্ধ করো না পাখা। এবার শ্রীমতী সাহেবা খাতুন স্বর্গীয় ছিদাম চৌধুরীর পুণ্যচরিত শোনাবেন। মাননীয় সভাপতি সম্বেদ ভদ্র মহোদয়া ও পুরুষবৃন্দ, সরাসরি পুরুষ কেউ নেই, মানে আজকের এই সভায় কি যে বলবো বুঝতে পারছি না। বলতে চোখ বাষ্পাবিল হচ্ছে, কণ্ঠ রুদ্ধ হচ্ছে, প্রাণ হাহাকার করছে। মাত্র 99 বছর বয়সে ছিদাম চৌধুরী আমাদের ছেড়ে যে অনন্ত ধামে চলে গেলেন। তা তো আমার ঘরে একদম লোক কেন? ব্যাপারটা কি? ব্যাপার আবার কি, এরা স্বর্গীয় ছিদাম চৌধুরীর শোক সভা করবে, জায়গা পাচ্ছিলেন না দেখে এখানে ডেকে আনলুম। দাদা, তোমার ঘরটা তো খালি আছে। কি আমার ঘর? বেআইনি জনতা বিনা পারমিশনে? চুপ করুন, বলুন। শ্রেয়া, ছিদাম চৌধুরী অনন্ত ধামে চলে গেলেন, রেখে গেলেন তার অতুল কীর্তি, খুশিমালের কারবার, 1 কোটি টাকার ব্যবসা বাণিজ্য, জাতির জীবনে অক্ষয় সম্পদ, আর কারবার জন্য রেখে গেলেন আমাদের। বেরাও সব এখান দিয়ে, পুলিশ ডাকবো। ইউ সাদা, এখানে মগের মুলুক পেয়েছে, এখানে জোর করে বেদখল, পুলিশ ডাকছি। কোন ডাকাত পুলিশ? বড় গোল হচ্ছে সবাই, এই লোকটাকে রাস্তায় দাঁড়িয়ে দাও না। তাই দিচ্ছি। কি দাদা, এখন কেমন লাগছে? তখন বললুম, ঘরটা আমাদের দাও। ভালো কথা কানে নিলে না, বোঝো এবার। চলুন আমি একটু শুতে দিন কোথাও, আমার গায়ে খুব জ্বর আর দাঁড়াতে পারছি না। কে আপনি? জ্বর হয়েছে তো এখানে কেন? হাসপাতালে যান।
আমি গৌহাটি থেকে আসছি, ওখানে প্লেগ লেগেছে বলে পালিয়ে এসেছি। আমার বগলে খুব ব্যথা, আর সুটকেসের ভেতর থেকে একটি মরা ইঁদুর পাওয়া গেছে। আমি হোটেলে ছিলাম, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। সরুন সরুন শীঘ্রই আমার শুতে দিন কোথাও, আমার খুব জ্বর হয়েছে। সরুন সরুন। গৌহাটি থেকে এসেছে, সুটকেসে মরা ইঁদুর, জ্বর, গায়ে ব্যথা, প্লেগ, কি ভয়ানক! আর এক মুহূর্ত এখানে নয়, এটা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। পুরো বয়সে প্লেগে মারা যাবো? সরুন সরুন, কারো গায়ে শুয়ে পড়বো ধপাস করে। গায়ে শুয়ে পড়তে চাই না মশাই, আর দেরি নয়। বিলক্ষণ কি আর দেরি করতে আছে? সেটি আমার ঘরে প্লেগের রুগী এসে ঢুকলো, এবার সত্যি মহাপান্ডা বেরিয়ে যাবে। না ভয় নেই কাকা, ও প্লেগ রুগী নয়, ও তো নন্দু। হ্যাঁ নন্দু, বাঁচালে বাবারা, আমায় বাঁচালে। কি করবো কাকা বাবু, এ নইলে যে আপনাকে বাঁচানো যেত না। এ ঘরে যে শোক সভা জমিয়েছিল, আর একটু হলে আপনারই জন্য আমাদের শোক সভা করতে হতো। বাঁচালে বাবারা, আমায় বাঁচালে, কিন্তু ওই সুটকেসে কি? প্লেগের ইঁদুর নেই কাকা, কি আছে দেখবেন? কাকা, ভূপেন্দ্র পাঠাগার। টাঙিয়ে দে সামনে, দরজার সামনে টাঙিয়ে দে, নিচে লিখে দিবি ঘর ভাড়া হইয়া গিয়েছে। কাকা, তবে এটাই বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষে হয়েছে আমার। ঝাঁটার গা থেকে শুরু করে আর কিছুই রইল না। এই তোদের লাইব্রেরি হোক, সেটাই দেখছি নিরাপদ। 3GS ফর ভূপেন কাকা। হ্যাঁ, এখানে নাটকটি শেষ হলো। শেষ হয়ে